তো ব্লগটি আমি চাঁদরাত থেকে শুরু করছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছো? সকল মুসলিম ভাই ও বোনেদের ও দাদা ও দিদিদের আসসালামু আলাইকুম ও নমস্কার। তো আজ চাঁদরাত থেকে আমি মেহেন্দি দিয়েই শুরু করছি ব্লগটি। তো ব্লগটি দেখো। তো আমার ননদ বাড়িতে ছিল না, ওকে ফোন করে এনে মেহেন্দি পরলাম আর ভাবলাম যে ঈদের ব্লগটি করি আর শুরু করে দিলাম। তো এক হাতে মেহেন্দি পরলাম, মেয়ে খুব বিরক্ত করছিল ঘুমানোর জন্য, যার জন্য এক হাতে করে বললাম যে ছেড়ে দাঁড় দিব না মেহেন্দি। আমার মেয়ে খুব কান্না করছিল। তো সকালে উঠে পড়লাম 6টার সময়। সকালে উঠে ঘর দুয়ার শুরু নিলাম আর হলো এখন মনির কাপড় চোপড়টা ধুবো। দেখো ঈদের দিন সকালবেলা দুই বাপ বেটি কি ঘুম, দেখো মেয়ে উঠে বসে রয়েছে আর বাবা কি ঘুম। দেখো বাপ বেটিতে কত সুন্দর ঘুমিয়ে আছে আর আমি কাজ করে শুধু মরছি। বিছনাটা গুছিয়ে সুন্দর করে ডেটল দিয়ে মুছে নিলেই আমার শান্তি। ঘুমের থেকে ওঠার পর বিছনাটাই অসহ্য লাগে সব থেকে বেশি। এদিকে আমার সব কাজ করে আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করে তারপরে ওদিকে তোমার দাদার দিকে যাচ্ছি, কারণ যাচ্ছি তোমাদের দাদা হাঁস ছাড়বে, যার কারণে গিয়ে বলছি যে হাঁস ছাড়ো না। তো তোমাদের দাদার দিকে যাচ্ছি। নতুন এই পাশেরটা, এই পাশেরটা, এই পাশেরটা, এই পাশেরটা। তোমাদের দাদা কালকে 3টে নতুন হাঁস কিনে এনেছে আর সবগুলো ছেড়ে দিয়েছে আর চিনতে পারছে না কোনগুলো নতুন, তাই আমি চিনিয়ে দিচ্ছি। ঈদ মুবারক পূজা। আমার মেয়েকে আমি খাইয়ে নিবো আর খাইয়ে তারপর আমি রান্না করতে যাবো। রান্না করবা তুমি? হ্যাঁ, রান্না করবো খিচুড়ি। খিচুড়ি? ওয়াও, মুরগির মাংস ছিল একটু, আমি তো খিচুড়ি ভালো খাই। মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। তো তোমরা অনেকেই বলবে তুমি দিদিভাই হিন্দু হয়ে কেন আজকে ঈদের দিন এসব রান্না করছো। আসলে আমার খুবই ভালো লাগছে আজকে ঈদের দিন, তাই আমি ভাবলাম যে শুধু মুসলিমরাই কেন করবে, ওরা এগুলা খাবে, আমরাও একটু করি, আমরাও এগুলা খাই, আনন্দ করি। ঈদটা বড় বিষয় না, আনন্দটাই বড় বিষয়। তো তোমাদের দাদার পছন্দের খিচুড়ির মাংস রান্না করব আর সেমাই রান্না করব আজকে। তো আমি ডালের মুগ ডালটা একটু ভেজে নেই। তো আমি রান্না করতে বসলে সব কিছু গুছিয়ে নেই, যার কারণে আমার অল্প সময়ের মধ্যে খুব সহজে রান্না হয়ে যায়। তো তোমরা দেখো আমি কিভাবে খুব অল্প সময়ে সব গুছিয়ে নিয়ে খিচুড়ি রান্না করি আর আমি খিচুড়িটা রান্না তোমাদের দেখাবো। তো এই খিচুড়িটা তোমাদের দাদা খুবই পছন্দ করে, ঝরঝরা খিচুড়ি। আর এই খিচুড়িটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা খুব সুন্দর করে রান্না করতো। তো সব কিছু গুছিয়ে আমি রান্না করছি, দেখো তোমরা। তো মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন হয় আমি সব দিয়েই মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। মাংস যেভাবে রান্না করবা ওভাবে মাংস কষিয়ে তারপরে তোমরা চালটা দিলেই তোমাদের সুন্দর অল্প জল দিয়ে খিচুড়ি রান্নাটা খুব ঝরঝরে খুব সুস্বাদু খিচুড়ি হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম খিচুড়িটা কিভাবে রান্না করে। তো তোমাদের দাদা আজকে আমাকে খুব হেল্প করেছে, সকালে উঠে আমার রসুন কটা চুলে দিয়েছে আর দুই একটা কাজ যাই হোক খুব সহজেই হয়ে যায়। তোমাদের দাদা আমাকে খুবই হেল্প করেছে আজকে, যার কারণে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। দেখো চালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমি চাল কটা ভেজে আমি সুন্দর করে পাতিলে জল গরম দিয়ে আগে রেখেছিলাম, যার কারণে ফুটতে খুব সহজ হয়েছে। আর তোমরা যাই রান্না করো না কেন, খিচুড়ি বলো ভাত বলো যাই বলো, আগে গরম জল করে দিলে ভালো হয়। আর আমার দেখো খিচুড়ি রান্না প্রায় শেষ। আর এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করছি, দেখে নাও। আর এই খিচুড়িটা খুবই ঝরঝরে এবং খুবই স্বাদ হয়। আর এই খিচুড়িটা আমাদের বাড়ির সকলেই খুবই পছন্দ করে আর খেতেও খুব স্বাদ। তো তোমাদের দাদা তো একাই মনে করো খেয়ে নিতে পারবে খিচুড়ি। আর এই খিচুড়িগুলা আমাদের বাড়ির সকলের খুবই পছন্দ, আমারও পছন্দ। এই খিচুড়ি রান্নাটা আমি আমার মার থেকে শিখেছি, যার কারণে আমার খুব ইজিভাবে আমি খুব সহজেই রান্না করে ফেলতে পারি।
তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। এখন আমি কয়েকটা বেগুন ভেজে নেব। তো খিচুড়িটা তো প্রায় হয়েই গেছে, এখন নামিয়ে ফেলবো। আর দুধের জন্য অপেক্ষা করছি। তোমাদের দাদা দুধ আনতে যাবে 10:30টায়। তারপর দুধ এনে সেমাইটা রান্না বসিয়ে দিব। তো আমার রান্না শেষ, আমি চান করে নিলাম। আর তোমাদের দাদা দুধ নিয়ে এসেছে, এখন আমি সেমাইটা রান্না করে নিব। তো আজকে এই কোরবানি ঈদের খাওয়া দাওয়া দেখো, আমাদের খিচুড়িতে মুরগির মাংস আর হচ্ছে লাচ্ছা সেমাই। আর এই ঈদে শুধু কেন মুসলমানরাই সব খেতে পারবে, হিন্দুরা কেন খেতে পারবে না, এ কেমন কথা? তো উৎসব কথায় আছে, ধর্ম যার যার, উৎসব সবার। তার জন্য এই ভিডিওটা বানিয়েছি। আর তোমরা বাজে মন্তব্য করো না যে ওরা যে জিনিসটা খায় তোমরা সেই জিনিসটা খাও, এটা আসলে বড় ব্যাপার না। এটা ওদের ধর্মে আছে তাই ওরা খায়, আমাদের ধর্মে নাই তাই আমরা খাই না। তাই আমাদের ধর্মে এটা মানা হয়, এটা পাপ, তাই আমরা এটা করি না। দেখো তোমাদের দাদাকে সেমাই খাইয়ে দিচ্ছে, আর তোমাদের দাদা খুব হাসছে আর কথা বলছে। বললাম যে চিনি কম হয়েছে। সেমাই সেমাই সেমাই। তো আজকে আমি আমার মেয়েকে একটু সেমাই খাইয়ে দিচ্ছি, কারণ গরুর দুধ দিয়ে রান্না করা। আর আমার মেয়েকে তো আমি গরুর দুধ খাওয়াই না এই পর্যন্ত, তো একটু একটু করে খাওয়াই। আর তোমাদের দাদারা খাচ্ছে। আর তোমার দাদা বলছে যে আমি খাবো তোমার সাথে একসাথে। আমি বললাম যে না, তুমি খাও, আমি মনিকে খাইয়ে তারপরে আমি খাবো, মেয়েকে না খাইয়ে আমি খাবো না। তো মেয়েকে চান করিয়ে আগে আমি মেয়েকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেব। তোমাদের দাদা সেই কথা মানে নাকি? দেখো, বললো যে আমি খাইয়ে দেই তোমাকে আর আমি খাই। তো তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আমার মেয়েকে খাইয়ে নিচ্ছি। তোমাদের দাদা বললো যে মনিকে পরে খাওয়াও, তার আগে আমরা খেয়ে নিই। আমি বললাম যে না, তুমি খেয়ে নাও, আমি আমার মেয়েকে খাওয়াবো তারপরে আমি খাবো। যার কারণে তোমাদের দাদা দেখো নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। তো তোমাদের দাদা আমাকে খুবই ভালোবাসে, আমাকে খাইয়ে দেয়, প্রত্যেকটা সময় আমাকে খাইয়ে দিবে। তো বন্ধুরা, আমাদের এই কোরবানি ঈদটা ভালোই কাটলো। তোমাদের কেমন কেটেছে প্লিজ জানাবে। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্তই, টাটা।